বউ শাশুড়ির দ্বন্দ্বে এ কেমন নিকৃষ্টতা, এই শিরোনামে 22 জুলাই তারিখে সংবাদ প্রচার করেছিল এনটিভি অনলাইন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার মানুষউড়া গ্রামের পারিবারিক দ্বন্দ্বের এই সংবাদ প্রচারের পর এই ঘটনায় হস্তক্ষেপ করে স্থানীয় প্রশাসন। এরপরেই মূলত সমস্যার সমাধান হয়। মীমাংসা হয়ে গেছে, সবাই একত্রে মিলেমিশে থাকবো। মানুষউড়া গ্রামের আব্দুর রহিমের পরিবারে দীর্ঘদিন ধরেই চলছিল অশান্তি। মায়ের অমতে বিয়ে করার কারণেই মূলত সমস্যার শুরু। শেষ অবধি এই সমস্যা এমন এক পর্যায়ে চলে যায় যা সাড়া ফেলে এলাকায়। আব্দুর রহিম জানিয়েছিলেন, পারিবারিক শান্তি রক্ষায় বউ বাচ্চা নিয়ে তিনি আলাদা হয়েছিলেন অনেক আগেই। তবে তারপরেও তার মা ও ভাইয়েরা তার স্ত্রীর সঙ্গে রেষারেষি চালিয়ে যাচ্ছিলেন। এর জেরেই সম্প্রতি তার সুপেয় পানির পাম্পের ভেতরে শৌচাগারের বর্জ্য ফেলেছিলেন তার ভাইয়েরা, আর এর নির্দেশ দিয়েছিলেন তার নিজের মা। আব্দুর রহিমের এমন অভিযোগের প্রেক্ষিতেই সংবাদ প্রচার করে এনটিভি অনলাইন। এরপর বিষয়টি নজরে আসলে উদ্যোগ নেয় জেলা প্রশাসন। সাথে সাথে ইউনিয়ন চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করা হয়। ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করে মুচলেকাও নেওয়া হয়। এনটিভির অনলাইন সংবাদের মাধ্যমে আমি বিষয়টি সম্পর্কে জানতে পারি এবং এটি জানার পরে আমি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলি ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ দুই পক্ষকে নিয়ে বিষয়টির একটি সুষ্ঠু সমাধান করেছে। এজন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি। এ বিষয়ে পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক জানালেন, এমন সমস্যা যাতে আর কোনো পরিবারে না ঘটে সেটিই চান তারা। আমরা চাই একটা কোলাহলমুক্ত সমাজ, দুইটা পক্ষই যেন সামাজিকভাবে সুন্দরভাবে বসবাস করে, এইটাই হলো আমাদের কাম্য এলাকাবাসী হিসেবে। এই ঘটনায় অভিযুক্ত শাশুড়িও বললেন, ভুল বুঝাবুঝি ছিল, তবে বিষয়টি বড় করে ফেলা ঠিক হয়নি। আজকে থেকে চেয়ারম্যানের মাধ্যমে আমরা সবাই মিলে মীমাংসা হয়ে গেছি। আর কোনো চিন্তা ভাবনা নাই, সবাই একত্রে মিলেমিশে থাকবো, মিলেমিশে চলবো। গ্রামবাসী বলছেন, পারিবারিক সমস্যা থাকতেই পারে, কিন্তু তার প্রতিফলন যেন সমাজকে ক্ষতির দিকে না নিয়ে যায় সেই দিকেই নজর দেওয়া উচিত। বিষয়টি নিষ্পত্তির জন্য আমরা এলাকাবাসী একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশে খুব সুষ্ঠুভাবে সমাধান করতে পেরেছি। আর পুত্রবধূ জানালেন, সব ভুলে শাশুড়িকে নিয়ে সুন্দরভাবে চলতে চান তিনি। আমি সুন্দরভাবে চলতে চাই শাশুড়িকে লয়ে, এটা আপনারা সবাই দোয়া করবেন। এদিকে মায়ের কাছে ক্ষমা চেয়ে পারিবারিক দ্বন্দ্বের শেষ করেছেন ছেলে আব্দুর রহিম। পারিবারিক যে দ্বন্দ্বটা ছিল মাকে নিয়ে, আমি আজকে মার পা ধরে ক্ষমা চাইছি, মা আমাকে ক্ষমা করে দিয়েছে। তখন আমরা মা ছেলে দুজন ভালো সম্পর্ক মিলে আছে। পরিবার মানেই বন্ধন, মনের মিল, আর সেখান থেকেই মেলে শান্তির বার্তা। তাই পারিবারিক ছোটখাটো দ্বন্দ্ব ভুলে সবাইকে সচেতনতা আর সহনশীল হবার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।